আর মুর্শিদাবাদে অশান্তিতে পর্যটন ব্যবসা একেবারে প্রায় লাটে উঠেছে বলা যায়। হাজারদুয়ারি সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কোনো পর্যটকের সেভাবে দেখা নেই। অন্য সময়ে ভিড়ে ভিড়, এখন সেই হাজারদুয়ারি ফাঁকা। ওদিকে ঝামেলা হচ্ছে, আমরা না খেয়ে মরছি। আজ এই রাস্তা দেখুন, মনে হচ্ছে করোনার সময়ে লোকজন আসা যাওয়া করতো, এখন দেখুন ফাঁকা। ফাঁকা কাঠগোলা প্রাসাদ, খাঁ খাঁ করছে কাটরা মসজিদ। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে তাণ্ডব। গত সপ্তাহে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান ছিল অগ্নিগর্ভ। মুর্শিদাবাদের এই অশান্তির ঘটনার জেরে জেলার পর্যটন ব্যবসা ধাক্কা খেয়েছে। শামশেরগঞ্জ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে লালবাগ, এখানেই হাজারদুয়ারি। পর্যটকদের কাছে আজও চুম্বক। সেই হাজারদুয়ারিও এখন ফাঁকা, হাতে গোনা কয়েকজন পর্যটক। টুরিস্ট যারা আসছে সব ক্যান্সেল করে নিচ্ছে। আমাদের বুকিং ছিল 5টা, সব ক্যান্সেল হয়ে গেল। না, আমাদের এই মুর্শিদাবাদ, এইটা হচ্ছে মুর্শিদাবাদ, হাজারদুয়ারি। হ্যাঁ, এইখানে কোনো গন্ডগোল নাই। নবাবের শহর মুর্শিদাবাদ, পায়ে পায়ে ইতিহাস। এখানে রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলা প্রাসাদ, কাটরা মসজিদ। স্থানীয়দের বক্তব্য, অন্য বছর এই সময় থেকে প্রচুর পর্যটক আসেন, এবার সেই সংখ্যাটা অনেকটাই কম। এই স্থানীয় যে এই মেন মুর্শিদাবাদে যেখানে হাজারদুয়ারি আছে, এখানে তো ঝামেলা নেই, এখানে কোনো ঝামেলা নেই। অন্য জায়গায় ঝামেলা শোনা হয়তো টুরিস্টরা আসছে না। অনেকে বলছেন এখন পর্যটক এতই কম যা মনে করিয়ে দিচ্ছে করোনার সময়কে। মুর্শিদাবাদের ঝামেলা, কিন্তু মুর্শিদাবাদ যে লালবাগ যেখানে হিস্টোরি, এখানে কিচ্ছু এসব জানি না কি হয়েছে এখানে। ওদিকে ঝামেলা হচ্ছে, আমরা না খেয়ে মরছি। আজ এই রাস্তা দেখুন, মনে হচ্ছে করোনার সময়ে লোকজন আসা যাওয়া করতো, এখন দেখুন ফাঁকা। মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা। আর মুর্শিদাবাদে অশান্তি কোমর বেঁধে নেমেছে বিজেপি। আজকে বিধানসভার বাইরে শহীদ দিবস পালন করলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও শুভেন্দু অধিকারীর গলায় চড়া সুর। সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। কপি নিয়ে কোর্টে গেছিল, কোর্ট আজকে এদের গ্র্যান্ট করেছে, লিভ গ্র্যান্ট করেছে, আগামীকাল শুনবে। এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে সিপিডব্লিউডি দিয়ে ভ্যালুয়েশন করে সমস্ত এন্টায়ার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। এফআইআর মানিক ফকিরের নাম আছে, মনিরুলের দাদা কাউসারের নাম আছে, সমস্ত এদেরকে গ্রেপ্তার করতে হবে। গত শুক্র এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান অগ্নিগর্ভ হয়ে ওঠে। লুটপাট, ভাঙচুর, বাড়িতে আগুন, মৃত্যু, বাদ যায়নি কিছুই। 26-এর বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি। শান দিচ্ছে মেরুকরণে। বুধবার তারা হিন্দু শহীদ দিবস পালন করে। বিধানসভার গেটের বাইরে নেতৃত্বে বিরোধী দলনেতা। বিধানসভার গেটের বাইরে তৈরি করা হয় মঞ্চ, অস্থায়ী বেদিতে মালা দেন বিজেপি নেতারা। এরপর প্ল্যাকার্ড হাতে স্লোগান। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই, প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামশেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা, এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মুরলীধর সেন লেন, রাজ্য বিজেপি সদর দপ্তর। এখানেও হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি। নিউজ 18 বাংলা। শামশেরগঞ্জ ধুলিয়ানে অশান্তির তদন্তে সিট গঠন করা হলো। রাজ্য পুলিশ সিট গঠন করলো। এই সিটের নেতৃত্বে আইবির অতিরিক্ত এসপি
শান্তনু চৌধুরী, তার নেতৃত্বে সিটে থাকছেন এসটিএফ, সিআইডি, আইবির সদস্যরাও। আর আমরা শনিবারই আপনাদেরকে দেখিয়েছিলাম যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, এই দুজনকে কুপিয়ে খুন করা হয়েছিল অশান্তিতে। আর্থিক সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবারের। শনিবারই কুপিয়ে খুন এই বাবা ছেলে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ চন্দন দাস। আর্থিক সাহায্যে না হরগোবিন্দর পরিবারের অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। কেন্দ্র বাহিনীর দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পোতাকে এত বাচ্চাগুলো এখনো অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয়, তবে আমরা থাকবো না, আরো কোথাও চলে যাবো। আমরা শান্তি চাই, আমাদের একটা ক্যাম্প বসিয়ে দিতে হবে, এত মেয়ে ছেলে আমরা থাকতে পারবো। এই যে নাবালক ছেলেরা গেলে আমি বাপ গাই, যে আমার পোতার বাপ গেল, আমার ছেলে গেল, আমার স্বামী গেল, আমরা কি লিয়া বেচবো এখন? রাজ্য সরকার তো সরকারি সাহায্য দেবে বলেছে। তো দাঁড়াবে, তা আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবে। আমরা ক্ষতিপূরণ চাই না, কি চাইছেন? আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম, আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। এখনো ক্ষত ছড়িয়ে রয়েছে চারিদিকে। ধুলিয়ান হাসপাতাল মোড়ে লটারির দোকানে লুট, 20-25 লক্ষ টাকা লুটের অভিযোগ। তথ্য প্রমাণ নষ্ট করতে দোকানের সিসি ক্যামেরা ভাঙা হয়েছে। অমর ভগত ধুলিয়ান হাসপাতালের মোড়ের বাসিন্দা, পেশায় লটারি ডিস্ট্রিবিউটর। গত শুক্রবার জমায়েত শুরু হওয়ার পর থেকেই দোকান বন্ধ করে এক কর্মীকে নিয়ে ভেতরে ছিলেন। তাতেও কোন রকম রক্ষা হয়নি, বাইরে তাণ্ডব চলছিল। ভেতরে বসে দেখেন তার দোকানে ইট ছুঁড়ে মারা হচ্ছে। হঠাৎ শাটার ভেঙে ভেতরে ঢুকে শুরু করে তাণ্ডব, ভাঙচুর চলে। 4টে কম্পিউটার লুট। আমি যখন প্রসেশনটা বেরোই, আমি এবং আমার স্টাফ, আমি দোকানে শাটার তালা মেরে আমরা বললাম ভিতরে কাজ থাক, গিয়ে অসুবিধা। এই মানসিক নিয়ে আমরা থেকে গেলাম ভিতরে। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সেই ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস, সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপর থেকে দেখলাম সুস্থ হলো এলাকা, তখন নামলাম, তো দেখলাম আমার কিছু নেই, সব 25 লক্ষ টাকা মোটামুটি ক্যাশ ছিল সে সময় আমার। মোটামুটি সরঞ্জাম 5 থেকে 7 লাখ টাকা সরঞ্জাম নষ্ট হয়েছে। অপোজিটে বাড়ি, ওই বাড়িতেও হামলা হয়েছে। সামনের দিক থেকে মোব ঢোকার চেষ্টা করেছে, তা পারেনি। আবার পিছনে ব্যাকডোরে লোক নেই, মানে কাঠের দরজা ছিল, ওটাকে দুর্বল পেয়েছে, ওরা ভেঙে ঢুকেছে। বাড়িতেও ভাঙচুর করেছে, বাড়ির আসবাবপত্র কিছু লুট করেছে, আর যেগুলো লুট করতে পারা সক্ষম নয় তাকে ভাঙা হয়েছে। ধুলিয়ান বাজারের দোকানে আগুন, আগুনে ভস্মীভূত কসমেটিক্সের দোকান। 10 থেকে 12 লক্ষ টাকা ক্ষতির দাবি ওই ব্যবসায়ীর। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। ধুলিয়ানের ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আগুন ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ, গুজব না ছড়ানোর আবেদন পুলিশের। ভোর 6টা নাগাদ আমি জানতে পেরেছি। আমার এটা 40 বছরের দোকান, মাঝে এই অশান্তির জন্য বন্ধ ছিল। 10-12 লাখ টাকা ক্ষতি হয়েছে। পুলিশে কমপ্লেন করেছে? হ্যাঁ, পুলিশে কমপ্লেন। পুলিশ এখন তদন্ত করবে বলে গেছে, সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। সকালবেলা অ্যারাউন্ড 6:15 এরকম আমার পুলিশ পিকেট কাছে ছিল। ওরাই প্রথমে দেখে যে দোকানের শাটারের নিচে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো তারপরে মালিককে খবর দেওয়া হয়, মালিক আসে, শাটার খোলে, এবং পুলিশ এবং সঙ্গে ওদের মালিক এবং আশেপাশে যারা ছিল তারাই ওটা আগুনটা নেভায়। আমরা 3-3টে টিম দিয়ে ডিফারেন্ট টাইমে ওটা ভিজিট করাই। ওখানে বাইরের থেকে ঢোকার কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই, কোনোভাবেই সম্ভব না যে কেউ ঢুকে ওখানে আগুন ধরিয়ে দেবে। প্রাইমারিলি এখনও যেটা বোঝা যাচ্ছে যে ওটা খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা ধরে। ছন্দে ফিরছে শামশেরগঞ্জ, ধুলিয়ান। তবে এই মুহূর্তে গুজব ছড়ানোর, যাতে না ছড়ায় গুজব, তার জন্য বারবার আবেদন করছেন পুলিশের অফিসাররা। পরিস্থিতি স্বাভাবিকই আছে। বেশিরভাগ দোকানে খুলে গেছে, কিছু দোকান বন্ধ আছে, তাদের হয়তো মালিক নেই বা কর্মচারী নেই। মালিক কর্মচারী না থাকলে তো চালু থাকবে না। বন্ধ, সেগুলো কি খোলাবেন? খুলছে, মানুষ নিজে থেকে খুলছে, আমরা খোলাচ্ছি না, লোক খুলছে। আমরা আবেদন করছি, আমরা মাইকে আমরা আবেদন করছি যে আপনারা সচল রাখুন, স্বাভাবিক রাখুন, কিন্তু মানুষ সাড়া দিয়ে খুলছে।
শামশেরগঞ্জের বিধায়ক তিনিও নিজে রাস্তায় নেমেছেন, রাস্তায় নেমে তিনি মাইকিং করছেন। যে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে তাদেরকে প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে দোকান খোলার জন্য, সেই বার্তা তিনিও দিচ্ছেন। তাদের বক্তব্য, যারা কর্মচারী নেই তারা কর্মচারীদেরকে নিয়ে আসুন এবং মালিক যারা বাইরে রয়েছেন তাদের পরিবারেরও যদি সদস্য কেউ থেকে থাকেন তারাও এখানে এসে যেন দোকান খোলেন। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না, সেই বার্তা দিতেই এবার মাইক হাতে এলাকাতে ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনও করে দিচ্ছেন তিনি। একই সঙ্গে তার বক্তব্য, কোনো গুজবে কান দেবেন না, গুজব থেকেই বেশি করে অশান্তির ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ধুলিয়ানের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকলকেই দায়িত্ব নিতে হবে। মাইক নিয়ে বার্তা স্থানীয় বিধায়কের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।